2023 সালের বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ি কেন্দ্রীয় বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বের অক্লান্ত পরিশ্রমে বামফ্রন্টকে পরাজিত করে বিজেপি জোটের শরিক আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া বিজয়ী হন। পরবর্তীতে তাকে রাজ্য মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। ফলে সাধারণ মানুষের মধ্যে আশা তৈরি হয়েছিল যে তার নেতৃত্বে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হবে। যদিও মন্ত্রী সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার দেখা যায়, স্থানীয়দের একাংশের দাবি বাস্তব পরিস্থিতি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগ উঠেছে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন গ্যালারি নির্মাণের নামে পুরনো অবকাঠামো সামান্য সংস্কার করে বিপুল অর্থ ব্যয়ের দাবি করা হয়েছে। এদিকে বর্তমান সময়ে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম জোলাইবাড়ি পশুখামার এলাকার বাসিন্দারা রাস্তা ও দূষিত পানীয় জলের সমস্যার কথা সামনে এনেছেন। তাদের অভিযোগ, বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়ার রাস্তার দীর্ঘদিন ধরে কোনো সংস্কার করা হয়নি। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষুব্ধ এলাকাবাসী অবশেষে সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, যাতে দ্রুত রাস্তা সংস্কার ও পানীয় জলের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়। তাদের বক্তব্য, এলাকার উন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন। অন্যদিকে রাজনৈতিক মহলে জোলাইবাড়ি কেন্দ্রের উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের দাবি, বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার ভূমিকা প্রত্যাশা অনুযায়ী নয়। এছাড়া 2026 সালে এডিসি নির্বাচনে আইপিএফটির প্রার্থী দেওয়ার কারণে বিজেপির ভোট বিভক্ত হয়েছে এবং এর ফলে তীব্রামতা প্রার্থীর জয় নিশ্চিত হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অনেকের মতে আইপিএফটি প্রার্থী না থাকলে বিজেপি সমর্থিত প্রার্থী বিজয়ী হতে পারতেন। এই পরিস্থিতিতে পশ্চিম জোলাইবাড়ি এলাকার বাসিন্দাদের একটাই দাবি, যাতায়াতের উপযোগী রাস্তা নির্মাণ এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমরা সরকারের কাছে চাই এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হোক। আর আমরা স্কুলে যাইতে অসুবিধা হয়, আমরা যে কোনো সময় বৃষ্টির সময় স্কুলে কোনো এক্সাম থাকলে তখন যাইতে খুব অসুবিধা হয়, যাইতে লেট হয়, এক্সামে দেরি হয়ে যায়, আমরা পড়ালেখা ঠিক মতো করতে পারি না। রাত্রেবেলায় কোনো মানুষ এখানে আসে না, যেতে পারে না। আমরা সরকারের কাছে চাই এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো এখন তোমরা একজন স্টুডেন্ট হইয়া তোমরা সরকারের কাছে কি আবেদন করো? আমরা স্টুডেন্ট হয়ে সরকারের কাছে আবেদন করবো যে আমরা এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয় এবং আমরা সুবিধার্থে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমরা এখানে জলের পাইপলাইন করানো আছে, জল আমরা একদিনের লাগেও পাইছি না, আমরা জলটাও যাতে তাড়াতাড়ি পাই এবং রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয়। তোমার নামটা? আমার নাম হচ্ছে সৌরজিৎ নম। আমি পশ্চিম জোলাইবাড়ি একজন সদস্য, একজন স্টুডেন্ট। কোন ক্লাসে? আমি এখন কলেজে পড়ি।